সন্তানের মাথায় হাত রেখে দোয়াটি 11 বার পাঠ করুন। 5 মিনিটে সন্তান বাধ্য হবে, যা বলবেন তাই করবে, আপনার কথা আর নড়চড় করবে না। প্রিয় ভাই বোনেরা, আপনার সামনে এসে বিনয়ের সাথে কথা বলবে, আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন, মনটা জুড়িয়ে যাবে আপনার সন্তান যখন বাধ্য হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সন্তান নিয়ে অনেক পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে, যে কি করবেন কোনো দিক খুঁজে পাচ্ছেন না। দেখা যায় একটি মাত্র সন্তান, কিছু বলাও যায় না, ঠিকমতো মাদ্রাসায় যায় না, কলেজে যায় না, স্কুলে যায় না, কিছু বলাও যাচ্ছে না, ভালো ভালো রেজাল্ট উপহার দিতে পারছে না। আপনি একেবারে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন। দুশ্চিন্তা আপনার করতে হবে না। অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, হতে পারে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না। আপনি অভিভাবক, আপনি নিজে নিজে আমলটি করবেন, বলতে পারেন যে আমল করবেন, একেবারে সহজ আমল, এর চেয়ে সহজ আমল আর হতে পারে না। প্রিয় ভাই বোনেরা, একেবারে সহজ আমলটি আপনি বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি করতে পারেন, দেখবেন সন্তান বাধ্য হয়ে যাবে, সব কথা শুনবে, বলবে বাবা আমি স্কুলে যাই, মাদ্রাসায় যাই, কলেজে যাই, ঠিক মতো আমি নামাজ আদায় করবো, সব কাজগুলো আমি ঠিক মতো আদায় করবো, এভাবে আপনার কাছে বলবে। প্রিয় ভাই বোনেরা, তো সে আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আপনি দেখুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতে কি করতে হবে আমলটি করার ক্ষেত্রে? সন্তানকে আপনার সামনে রাখবেন, আপনার সন্তানকে ওযু করে পবিত্রতা অর্জন করে আপনি এবং আপনার সন্তান একটা পবিত্র স্থানে বসবেন কেবলা মুখ হয়ে। আর সন্তানকে আগে থেকে আপনি রেডি করে রাখবেন যে বাবা আজকে তোমাকে নিয়ে একটা আমল করবো, আমার সাথে সময় দিবে কিছু সময়, এভাবে বলে সন্তানকে আপনি সামনে রাখবেন। এরপরে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন সন্তানের মাথায় হাত রেখে। প্রিয় ভাই বোনেরা, যখন মাথায় হাত রাখবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে, দুনিয়ার সব কাজ থেকে বিরত হয়ে, সবার দরজা থেকে বিরত হয়ে আপনার দরজায় আসছে, আপনি খালি হাতে ফিরে দেন না, সন্তানটাকে বাধ্য করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব প্রকাশ করবেন, এভাবে প্রশংসা করবেন। এরপরে আপনি আকুতি মিনতি করে বিনয়ের সাথে বলবেন, বিনয়ের সাথে দোয়াটি পাঠ করবেন, দেখবেন কাজ হয়ে যাবে, সন্তান বাধ্য হয়ে যাবে, সব কথা শুনবে। তো সেই দোয়াটি আমি বলে দিচ্ছি, পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো যখন পাঠ করে যাবে সন্তান মাথায়, তারপর আপনি আবার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পাঠ করছে, এবার আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কতবার গুনি গুনি আপনি পাঠ করবেন? 11 বার। এরপরে পাঠ করবেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। 3 বার পাঠ করবেন, 3 বার পাঠ করা হয়ে যাবে সন্তানের মাথায়। এরপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ,
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করে হয়ে যাবে দুটো ভিডিও প্রিয় ভাই আপনি আমলটি করা শেষ স্থানে বসে রব্বি কারীমের দরবারে হাজত তোলন করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আল্লাহ আপনি হলেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াত দাতা জীবন দাতা রিজিক দাতা সবকিছু আপনার কুদরতি কবজার মধ্যে রয়েছে আমার এই আমলকে কবুল করুন সন্তানটাকে বাধ্য করে দিন হে আল্লাহ সন্তানটা একেবারে অবাধ্য ঠিকমতো ভালো করে লেখাপড়া করেন আমাকে ভালো করে রেজাল্ট উপহার দিতে পারবেন আল্লাহ অনেক বড় আশা রয়েছে সেই আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করেছেন এভাবে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন দেখবেন সন্তান বাধ্য হয়ে যাবে প্রিয় ভাই বোন একটি কাজ আপনার করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।